বৌমা, বড় বৌমা, সোহেলের মা, সোহেলের চিঠি এসেছে? না। শেষ চিঠি কবে এসেছে? ও তো কোনো চিঠি লেখে নাই। তোমার কাছে না লেখুক, বৌমার কাছে কবে লিখেছে? বাবা, সোহেল তো আজ পর্যন্ত কারো কাছে কোনো চিঠি লেখে নাই। কি বললে? গত 3 মাসে সে একটা চিঠিও লেখেনি? না বাবা, সোহেলের চিঠি পড়ার জন্য ফুলি মন্টুর কাছে পড়তে শিখেছে। মেয়েটা রোজ আশা করে থাকে চিঠি আসবে। তোমরা আমাকে এতদিন ব্যাপারটা জানাওনি কেন? আমি আরো মনে করেছি লেখাপড়ার জন্য আসতে পারছে না, হয়তো চিঠি টিঠি দেয়। এ তো ভীষণ অন্যায়। দাঁড়াও, আমি এর উচিত শিক্ষা দিচ্ছি। স্যার, টেলিগ্রাম। রেখে যা। জরুরি টেলিগ্রাম। বললাম না রেখে যা। স্যার, পিউনে কইলো খুব জরুরি। দে। ফাদার সিরিয়াস কামসার। মা, মা, ভাবি, ভাবি, বাবার কি হচ্ছে? এত অস্থির হয়েও না, বসো, সব বলছি। মা, মা, বাবা কেমন আছে? ভালো। তাহলে টেলিগ্রামে যে লিখেছো বাবার অবস্থা খুব খারাপ। টেলিগ্রামটা তোমার মা করেননি, আমি করেছি। বাবা, টেলিগ্রাম না করলে তুমি কি এত তাড়াতাড়ি আসতে? বিয়ে করে সেই যে ঢাকায় গেলে, আজ কতদিন হয়েছে? জি 3 মাস 3 দিন। এতদিনের মধ্যে বাড়ি আসা তো দূরের কথা, একটা খবর নেওয়ার প্রয়োজন মনে করলে না? আরে আমাদের কথা নয়, বাদই দিলাম, তোমার বউকে তো একটা চিঠি লিখতে পারতে। জি মানে বাবা, লেখাপড়া এত চাপ। ফালতু কথা বলবে না। লেখাপড়া যারা করে তারা দুনিয়ার অন্য কিছু করে না। লেখাপড়া করে একেবারে দুনিয়া উল্টে ফেলবে, গোল্ড মেডেল নিয়ে আসবে। শোনো, তোমার সাথে বেশি কথা বলতে আমার ভালো লাগছে না। তুমি আগামীকালই বৌমাকে নিয়ে ঢাকায় যাবে। কিন্তু বাবা, সামনে আমার পরীক্ষা। ও গেলে তোমার পরীক্ষার অসুবিধাটা কোথায়? আমি তো মনে করি তোমার আরো লাভ হবে। ও নিজের হাতে রান্না বান্না করবে, তোমার সেবা যত্ন করবে, তাতে করে তুমি আরো ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু বাবা, বেশি কিন্তু কিন্তু করলে কানে ধরে এনে আড়তে খাতা লিখতে বসিয়ে দেব। তুমি ভালো করেই জানো বেশি কথা বলা আমি পছন্দ করি না, আর আমি যা বলি তাই করি। কাল তুমি বৌমাকে নিয়ে ঢাকায় যাবে, এটাই আমার শেষ কথা। বিপদে আপদে সব সময় এই কোরআন শরীফ খান লগে রাখিস মা। চলো বৌমা। সাবধানে যাবি। বাবাকে পটিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস, এখন আবার ঢাকায় যাচ্ছিস। আগে ঢাকায় চল, তারপর বোঝাবো মজা। আমি কি অন্যায় করলাম? স্বামী ঘরে যাবো, এতে দোষে কি? স্বামীর ঘরে যাবো? কে তোর স্বামী? ওই বেটি, তোর সাথে আমার মেলে? কোনোদিন নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? দেখছি, গায়ের রংটা একটু কালা। মায়ে কইছে সাবান চুড়াটা ভালো করে গোসল করলে আমিও ফর্সা হয়ে যাবো। আমি না এই ছোটকালে দুধ খেতে না সাদা আসছিলাম, রোদে পুড়ে এমন হয়েছি। আরে বাপরে, কথার দিকে খই পড়ছে। শালির বেটি শালি, এইভাবে বাবাকে পটিয়েছিস? ছি, নিজের বিয়ে করা স্ত্রীটাকে শালি কয়? বিয়ে আমি করিনি, বাবা জোর করে করিয়েছেন। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাসায় থাকবি, খাবি আর কাজ করবি। এখন থেকে তুই আমার বাসার কাজের বুয়া। নিজের বউরে বুয়া কইলেন? চুপ, মুখে মুখে কথা বলবি না। যা পিছনে গিয়ে বস। কেন? আমার পাশে বসার যোগ্যতা আছে তোর? যা পিছনে গিয়ে বস।
আইসা পড়ছেন স্যার। আপনার আব্বার শরীর কেমন? ভালো। এইটা কে স্যার? কাজের বুয়া, এ? বাড়ি থেকে মা দিয়ে দিয়েছেন। এখন থেকে রান্না বান্না, ঘর দোয়া, ঝাড়া মোছা সবও করবে। রান্নাঘরে থাকবে। আমার খোঁজে কেউ এসেছিল? যেটা স্যার। ওকে সবকিছু বুঝিয়ে দে। জি আচ্ছা। আর শোন, যে কাল সারা রাত আমার ঘুম হয়নি। আমি এখন গোসল করে ঘুমাবো, কেউ যেন ডিস্টার্ব না করে। জি আচ্ছা। হুম হুম। ঢাকা শহরে এই প্রথম? যে তাইলে তো অনেক কিছু শিখাইতে পড়াইতে হইব। রান্না বান্না কিছু জানো? যে জানি। দেখা তো মনে হয় না। কেন? আরে তোমারে দেখলে তো কাজের বুয়াই মনে হয় না, মনে হয় কারো ঘরের বউ। ঢাকা শহরে বেড়াইতে আইছো? এই দেহ দেহ দেহ, চোখে পানি এসে গেল। কোন আপন মানুষের কথা মনে পড়ছে? যে পড়বেই তো। তিতি তুমি বেদনা থাকবা, চলো তোমারে ঘর দুয়ার গুলা তিরাই দি। পাগল মন মন রে মন। হ্যালো মিস্টার ইনভিজিবল, কেমন আছেন? ইনভিজিবল? কি বলছো ফেন্সি? ঠিকই বলছি। মাঝে মধ্যে তুমি যেভাবে হুট করে উধাও হয়ে যাও, তাতে তোমাকে অদৃশ্য মানবী বলা উচিত। আরে ধ্যাত, ঝাটঝাট পরে বলো, আগে চলো। কোথাও রেস্টুরেন্টে গিয়ে বসি। হোটেল রেস্টুরেন্টে গ্যাঞ্জামের মধ্যে কথাই বলা যায় না। তার চেয়ে চলো তোমার বাসায় যাই। চলো। এই যা। কি হলো? সরি সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম। আজ বিকেলের মধ্যে ব্যান্ডের সবাইকে এক করতে হবে। আমার তো ক্লাসও করা হবে না, আরেকদিন শুনবো। নেভার মাইন্ড, প্লিজ সুইট হার্ট। চলি। বাচ্চো বাচ্চো। বাচ্চা ভাই তো বাসায় নাই। বাচ্চু আবার ভাই হলো কবে? উনি আমারে ভাই বলতে বলছেন। ও বলেছে দেখি তুই বলবি নাকি? ও হলো বাসায় কাজের ছেলে, আর তুই? বাচ্চু কোথায় গেছে? সিনেমা দেখতে গেছি। ওর সাহস তো কম না, তোকে একা বাসায় রেখে ছবি দেখতে চলে গেছে। ঘর গুছিয়েছে কে? যে আমি। যা খাবার দে। যে আচ্ছা। এত কিছু রাত্রে কে বলেছে? কে বলে নাই, আমি রাঁধছি। আমায় বলছিল আপনি এগুলো খুব পছন্দ করেন। আম্মা মানে আমার মা? যে আমি তোকে বারবার নিষেধ করেছি, তারপর তুই আমার মাকে আম্মা বলছিস? কাজের লোকেরা তো বাড়ির মুরব্বীদের আব্বা আম্মাই বলে।